তারিখটা ছিল 14ই নভেম্বর। হঠাৎ করে দেখি রাত তখন 11টা মতো বাজে, বন্ধুরা ফোন করেছে। আমি শুয়েছিলাম, তো আমি ভাবলাম এত রাতে বন্ধুরা কেন ফোন করছে। তো তারপরে ভাবলাম ও আজকে তো বাড়িতে বাড়িতে কার্তিক ঠাকুর দেওয়া হয়, মানে যারা নতুন বিয়ে করেছে বা যাদের একটা করে মেয়ে আছে তাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিতে হয়। তো তারিখটা ছিল 14ই নভেম্বর, তো পুজোটা ছিল 16ই নভেম্বর, আমরা দুদিন আগেই ফেলেছিলাম। তো চলো আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কার্তিক ঠাকুর আনতে। তো অনেকগুলো বাইক যাচ্ছে, যেহেতু 5টা কার্তিক ঠাকুর আনবে, তো ওই জন্য 3টে 4টে মতো বাইক যাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে আমাদের রসুল্লাপুরে হয় রাস পূর্ণিমায় বিরাট এক রাস উৎসব হয়, 8 দিন ব্যাপী। তো সবাই চলে এসো, সবার আমন্ত্রণ রইল। তো চলো আমরা এবার যাই। তো এই যে আমরা চলে এসেছি কুমোরটুলিতে, আর এখানে এসে দেখলাম কত কার্তিক ঠাকুর বানিয়ে রেখেছে এরা। এই যে এই পাশের এই 5টা আমাদের। তো সবগুলো এখনো কমপ্লিট হয়নি, শুধু যেহেতু আমরা একদিন আগে করে নিচ্ছি তো আমাদেরগুলোই তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছিল। আর ওই দিকেরগুলো এখনো কমপ্লিট হয়নি। তো চলে এবার ঠাকুরগুলোকে নেব, দেন চলে যাব। তো এই যে আমরা চলেও এসেছি ঠাকুরগুলোকে নিয়ে, তো একটা এখন জায়গায় রেখে দিয়েছি, তারপরে একটু রাত হোক তারপরে দেবো। আর এদিকে আমার বন্ধু একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানে ছড়া লিখবে। তো এই যে, আর এখানে কিছু বাজিও এনে রেখেছি, মোমবাতি, যেহেতু কার্তিক ঠাকুর তো অন্ধকারে রেখে আসা যায় না, একটা সামনে মোমবাতি জ্বেলে দিতে হয়, তো ওই জন্য। আর রাত তখন প্রায় 1টা মতো বাজে। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমার হাতে এইসব নিয়ে দূরত্ব পারবি না, শোনা এইসব নিয়ে দূরত্ব পারবি না, এখানে রেখে বাপিটাকে দিয়ে সেই দিকতে নিয়ে যাবা না। আরে ওই দিক দিয়ে গিয়ে অনেকে একটা করে নিয়ে বলে শীতকাল যদি তার কিছু বলে তো এই যে আমরা যে ফার্স্টে যে বাড়িটাই ফেলবো, এখন ওই বাড়িটাই যাচ্ছি। তো এই যে বাড়ির সামনে ঠাকুরটাকে রেখেছি, আর একটা মোমবাতি জ্বেলিয়ে দিন ওখান থেকে সবাই দৌড় দিয়েছে সবাই। তো এই যে এখন আর একটা বাড়িতে আমরা ফেলতে যাচ্ছি। তো এই যে আমাদের সব তো কার্তিক ঠাকুর ফেলা হয়ে গেছে। এই যে তখন রাত তখন 1টা 40 মতো বাজে। তো এই যে এবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।